তো প্রিয় দর্শক, আমি এখন আমাদের আদর্শ কৃষক জনাব মোহাম্মদ ইউসুফ ভাইয়ের সামনে বসে আছি আর ওনার সঙ্গে একটু কথা বলে চেষ্টা করব জানার যে এই জমিতে কি পরিমাণে লাউ হারভেস্ট হলো এখন পর্যন্ত। ইউসুফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, এই যে লাউয়ের চাষ করছেন আপনি, এই লাউয়ের যে চাষটি, এটি কি জাতের লাউ আপনি চাষ করছেন? এটা হলো নারিশ আর ওটা একটু গোড়া। ২ জাতের করছি আমি শ্বাস। আচ্ছা, এবছর একটু জ্বর বেশি হওয়ার কারণে গাছগুলো বেশি মরছে। গাছ বেশি মারা গিয়েছে। বেশি বৃষ্টি হয়েছে এই জন্য এই গাছগুলো বেশি মরছে। মানে ফলন একটু কম হয়েছে এবছর। আচ্ছা, তো এখন এই যে জমিতে আপনি লাউয়ের যে চাষটি করছেন, এই লাউ রোপণ করছেন কতদিন হচ্ছে বয়স? ২.৫ মাস হবে, ২.৫ মাস পর্যন্ত হবে। ২.৫ মাস বয়স হয়েছে। তো এই ২.৫ মাস বয়সে এখন পর্যন্ত আপনার কি পরিমাণে লাউ হারভেস্ট হয়েছে এই জমি থেকে? ২৫০-৩০০ উঠে ভালো ভালো ২৫০ করে উঠে। আচ্ছা, ২৫২০ আচ্ছা, প্রথম হারভেস্ট করছেন কতদিন বয়সে এই লাউয়ের? এই ৫-৫ দিন হয়েছে। ৫৫ দিন বয়সে প্রথম হারভেস্ট করছেন। এই পর্যন্ত কয় তোলা দিচ্ছেন এই জমি থেকে? শর্ট তোলা গেছে। ৬-৭ তোলা দিচ্ছেন। আচ্ছা, ইউসুফ ভাই, আমি একটু আপনার কাছ থেকে জানবো, এই যে লাউ চাষ আপনারা করলেন, এই লাউ চাষের খরচ কেমন? এই খরচ তেমন না, খরচ কম, লাভ হয় সবচেয়ে কম, বেশি খরচ আচ্ছা, এখানটায় কতটুকু জমি আপনি লাউ চাষ করছেন? মানে ২.৫ কোটি হবে। ২.৫ কোনি। তো সেক্ষেত্রে কি পরিমাণে অর্থ খরচ হইছে এখন পর্যন্ত? কারণ তো আমি সাং টাং আমার আগের পুরানা সাং আচ্ছা, এর আগে যে সবজি করছিলেন সেই সবজি উঠে আমি যাওয়ার পরে? সবজি করেছি এখানে, এখানে আমার খরচ একদম কম হয়ে যায়। আমি ৫,০০০ টাকা মতো আমি এখানে গুলা এসেছি। আচ্ছা, এখন পর্যন্ত লাউ উঠাইছেন কত টাকার? এখন ২০,০০০ টাকা বেশি আসছে। আজ পর্যন্ত ২০,০০০ টাকার মতো বেচছেন, তাহলে ৫,০০০ টাকার মতো আপনার খরচ হয়েছে। ২০ আচ্ছা, ২৫ হবে। ২০-২৫ হাজার টাকা এখন পর্যন্ত বিক্রি করছেন। হুম। তো এই যে লাউ চাষ, এই লাউ চাষ করতে এসে বিশেষ কি কি পরিচর্যা নিতে হয় ইউসুফ ভাই? এখানে আমি প্রথমে দিছি কালা সার, এই জৈব সার, এই বিভিন্ন সার দিছি আমি এখানে। আচ্ছা, বিভিন্ন সার ব্যবহার করেছি আর এখানে সিডা মারছে এখানে। আচ্ছা, পানির যে সেচ আমি দেখতে পাচ্ছি আপনার জমিতে পানির সেচ দিচ্ছেন আজকে। তো হুম। এই পানির সেচটা কি নিয়মিত দিতে হয় নাকি মাঝে মাঝে? সপ্তাহে একবার করে দিতে হয়। সপ্তাহে একবার। এই লাউ চাষ আপনার করতে এসে কি কি রোগের সম্মুখীন হয়েছেন? পোকামাকড় এখানে কি কি দেখা পোকামাকড় যায়? হয় গুনগুনি, লক আর হইলে ফসা। ৩ জাতের এখানে বীজ মারতে হয়। গুনগুনি হবে এখানে, লক হবে আর হইলে ফসা। কতদিন পর পর আপনার বিষ মারতে হয়? ৩ দিন পর পর মারতে হয়, ৪ দিন পর পর। আচ্ছা, ৩ দিন বা ৪ দিন পর পর আপনাকে বিষ মারতে হয়। এখন এই যে লাউয়ের যে বয়স প্রায় ২.৫ মাস হয়ে গেছে আপনি বললেন। হুম। আর কতদিন পর্যন্ত আপনার এই জমি থেকে লাউ পাবেন এখন বা এই হারভেস্ট তো করতে পারবেন? এখন তো জ্বর সারি গেছে তো, জি, জি। বৃষ্টি সারি গেছে। মনে করো না এই গাছগুলো সুস্থ হয়ে যাবে আস্তে আস্তে ধীরে। আচ্ছা, আস্তে ধীরে সুস্থ হয়ে গেলে কমপক্ষে আর ২ মাস উঠবে আরো। আরো ২ মাস ২ থাকবে। মাস থাকবে। তো এই ২ মাসে আপনার আনুমানিক কেমন খরচ হবে? আনুমানিক এক খরচ নয়, এখানে ২০ কেজি করে সার দিতে হবে সপ্তাহে। সপ্তাহে ২০ কেজি কি কি সার দেন? সপ্তাহে লাল সার, জৈব সার, খালা সার, বিভিন্ন সার দিয়ে ভিটামিন প্যাকেট সার মানে ২০ কেজি করে দিতে হবে, ২০ কেজি ২৫ করে দিতে হবে। আচ্ছা, ২০ থেকে ২৫ কেজি করে এভারেজে সবকিছু মিলায় হুম। যদি সার দেন তাহলে গাছটা আবার পুনরায় সতেজ হবে। মানে হবে এগুলো মানে ২০০ ২৫০ মানে পারাবে। মানে আচ্ছা, দাম থাকলে অনেক বেচা হবে। এখন এক পিস আপনার কি পরিমাণে দামে বিক্রি হচ্ছে? ৩০ টাকা করে হচ্ছে এখন। ৩০ টাকা করে। সর্বপ্রথম কেমন দামে বিক্রি করলেন? প্রথমে বিক্রি করেছি ২৫ টাকা, ২৫ টাকা? এরপরে ৩০ টাকা। আচ্ছা, আচ্ছা। তা এখন এই যে জমিতে আপনি লাউ চাষ করছেন, আপনার যে খরচ হুম। আর স্বল্প সময়েই আমি ধরতে পারি প্রায় ৩ থেকে ৪ মাস আপনার লাউ যে গাছটা এই জমিতে থাকবে। তো এই জমিতে এই ৩ থেকে ৪ মাস সময়ে আপনার প্রায় আনুমানিক ১০ থেকে ১২,০০০ টাকা খরচ আপনি বললেন। তাহলে সম্পূর্ণ যদি আপনার হারভেস্ট সম্পূর্ণ হয়ে যায় তখন কত টাকা আপনার আসতে পারে? এগুলা তো কিন্তু মানলে কথাই তো বলা যাবে না। মাল এবং বাজারের দাম অনুযায়ী। এটা তারপরেও হলো আনুমানিক একটা আইডিয়া কেমন হয়? আনুমানিক যদি ২৫ টাকা করে দাম থাকলে তাহলে ধরেন ৭০, ৮০, ৯০ হাজার টাকা উঠবে কমপক্ষে।
তাহলে আপনার প্রায় 12 থেকে 15 হাজার টাকা খরচ করে যদি আপনি 70-80 হাজার টাকা পান এখান থেকে, তাহলে কমপক্ষে এতটুকু হবে। তাহলে তো লাউ চাষে অনেক লাভ আছে। এবছর একটা ধর বৃষ্টির কারণে গুলো মানে গাছ দুর্বল হয়ে গেছে। এখন আচ্ছা, আস্তে আস্তে বোত্তর দিলে খেতে কি হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তার মানে আপনি এইগুলো যেগুলো করছেন সবই তো হাইব্রিড লাউয়ের চাষ। হাইব্রিড। তো উচ্চ ফলনশীল যে লাউয়ের চাষ এগুলো যদি করা যায় তাহলে অবশ্যই একটা ভালো লাভ আসবে। আমি গত বছর করেছি যে এখান থেকে প্রায় 1,60,000 টাকা উঠছে। এই জমি থেকেই খরচ কেমন এই ছিল গত সাং বছর? এইটা সাং ভাঙিনি আমি, ওই একই চাং? কি চাং আচ্ছা, আচ্ছা। এই সাং খাই গেছে। তাহলে তো সেই অনুযায়ী আপনার দেখা যাচ্ছে এই যে আপনি মাচাগুলা করছেন, এই মাচাগুলো আপনার এখন লাউ উঠাইলেন বা লাউ উঠে যাওয়ার পরে আবার পরবর্তী সময় হয়তো অন্য একটা ফসল দিবেন। এখন পর্যন্ত এই মাচাতে কয় ফসল চলছে? এই মাছাতে ওই 3-4 বছর চলছে এখানে। ৩-৪ বছর একই মাচাতে? এখানে এখানে কোনো বন্যার পানি হয় না? না, এখানে বন্যা পানি হয় না, মাটিগুলো মানুষ কোপাই দেয়। আচ্ছা। তো যাক ইউসুফ ভাই, আপনার এই যে লাউয়ের চাষ এটা দেখে ভালো লাগলো, আপনার সঙ্গে কথা বলেও ভালো লাগলো। আপনি পরবর্তী সময়ে আবার নতুন নতুন সবজি চাষ করেন, সেই আশায় সেই আহ্বান রেখে আমি আজকের মতো আমাদের এই ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।